ওয়েলকাম অল। আমি এই ভিডিওতে যেটা ডেসক্রাইব করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমার কাছে যদি একটা প্রপার কোয়েশ্চেন ব্যাংক থাকে, সেই কোয়েশ্চেন ব্যাংকে যদি প্রপার কোয়েশ্চেন্স থাকে, তাহলে আমার সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্নকে সিলেক্ট করে আমি প্রপার একটা ভালো কোয়ালিটির সায়েন্টিফিক মেথডে কোয়েশ্চেন পেপার বানাতে পারবো। তো এই ভিডিওর অবজেক্টিভ হবে যে কোয়েশ্চেন ব্যাংক কিভাবে বানাতে পারি তার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন। এখন এই ভিডিওতে আমরা, যদিও সেটা গুগল ডকে তৈরি করা একটা টেমপ্লেট দেখব, বাট এটাই কিন্তু আমাদের ওয়েব ভার্সনও ক্রিয়েট করা যেতে পারে। তো এখন আমি দেখব যে আহ, এই গুগল ডকে কি কি অ্যাট্রিবিউটস রয়েছে কোয়েশ্চেন ব্যাংক তৈরি করার জন্য। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এই যে টেমপ্লেট, একটু জুম করে নেওয়া যাক, রাইট। এই টেমপ্লেটে প্রথমে ইনস্টিটিউটের নাম দিয়ে শুরু করা যায় অবশ্যই। তারপর কোন ডিপার্টমেন্টের জন্য সেই পেপার, কোন সেমিস্টার, পেপার কোড, এবং পেপারের কোয়েশ্চেন ব্যাংক ফর কোন সাবজেক্টের। ধরে নিলাম এটা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পেপার, রাইট, মানে এর কোয়েশ্চেন ব্যাংক। তো কোয়েশ্চেন ব্যাংকের শুরুতেই যেটা রাখতে পারি আমরা, যে আমাদের যে এই সাবজেক্টের সিলেবাস রয়েছে, তো সেই সিলেবাস থেকে আমরা কি করতে পারি, কোর্স আউটকামস গুলো লিখে ফেলতে পারি। এই কোর্স আউটকামস গুলো যখন এখানে আহ, এটা গুগল ডকস, এখানে কপি পেস্ট গুগল ডকেতে করে ফেললাম কোর্স আউটকাম গুলো। এগুলো ওয়েব ভার্সনে অবভিয়াসলি যদি আমরা উম, এখানেতে নাম্বার অফ কোর্স আউটকামস একটা ইউজারের থেকে ইনপুট নিয়ে নিই, তারপর ততগুলো সেল ক্রিয়েট হয়ে যাবে এবং সেখানেতে আমরা CO1, CO2, 3, 4, 5, 6 এইভাবে সেগুলোকে এন্ট্রি করে দিতে পারি। সেটা ওয়েব ভার্সনের জন্য। কিন্তু এখানেতে আমরা কি করতে পারি, যে আহ, এই ধরনের লেখাগুলো যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সিও গুলো, সেগুলোকে আমরা এখানে ডাইরেক্ট কপি পেস্ট করে দিতে পারি। এবার অ্যাক্রোনিমস, এই অ্যাক্রোনিমস এর দরকার বা প্রয়োজন কেন হলো? কারণ হচ্ছে যে আমরা কোশ্চেন ব্যাংক যখন করব, একটু আমি কোশ্চেন ব্যাংকের ফাইনাল ফরম্যাটটা দেখিয়ে দিই। সেটা একটা ট্যাবুলার ফরম্যাটে হবে। তো এই ট্যাবুলার ফরম্যাটে যেহেতু একটা রিপ্রেজেন্টেশনটাও ম্যাটার করে, তো এখানে হেডার ফাইলেতে খুব বড় বড় নাম লিখলে বা ভেতরে যদি খুব বড় বড় কন্টেন্ট গুলো লিখি, যেহেতু অনেকগুলো নাম্বার অফ কলামস রয়েছে, তাই সেটা ফরম্যাটিংটা দেখতে খুব একটা সুন্দর লাগবে না। তার জন্যই এখানে কিছু কিছু অ্যাক্রোনিমস আমাদের দরকার। তো সেগুলো প্রথমে বুঝে নিই, তারপর আমি আবার এই টেবিলে ফিরে আসবো। তাহলে টেবিলে কেন অ্যাক্রোনিমস গুলো ইউজ করছি সেটা আমি বলে দিলাম, যে টেবিলটা যাতে আমার ফরম্যাটিংটা সুন্দর দেখতে লাগে সেই জন্য ইউজ করছি। কিন্তু এবার অ্যাক্রোনিমস গুলোর ডিটেল সেগুলো একটু আগে বুঝে নিই। তো কি আছে এখানে? প্রথম অ্যাক্রোনিম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিডি, কগনিটিভ ডোমেন। আর নেক্সট ব্রড যে অ্যাক্রোনিম সেটা হচ্ছে কেডি, নলেজ ডোমেন। আর এখানে সিডির আন্ডারে কিছু অ্যাক্রোনিমস রয়েছে এবং কেডির আন্ডারে কিছু অ্যাক্রোনিমস রয়েছে। এখন এই নামগুলো দেখে আমরা আহ, বুঝতেই পারছি যে এগুলো আমাদের ব্লুমস ট্যাক্সোনমির বেসিক্যালি দুটি লেভেল। একটা হচ্ছে কগনিটিভ ডোমেন এবং নলেজ ডোমেন। ব্লুমস ট্যাক্সোনমি টেবিল আমরা এখান থেকে যদি একবার রিভিজিট করে নিই, সেখানে দেখতে পাচ্ছি ব্লুমস ট্যাক্সোনমিতে কগনিটিভ ডোমেন প্রসেস ডাইমেনশনের আন্ডারে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট রয়েছে, এবং নলেজ ডাইমেনশনের আন্ডারে ফ্যাকচুয়াল, কনসেপচুয়াল, প্রসিডিউরাল এবং মেটাকগনিটিভ রয়েছে, রাইট। তো এখন আমরা আহ, ঠিক তার ইনিশিয়াল
ক্যাপিটাল লেটার মানে ইনিশিয়াল ওয়ার্ডের ইনিশিয়াল লেটারগুলোকে নিয়ে অ্যাক্রোনিম ইউজ করেছি। যেখানেতে প্রয়োজন হয়েছে সেখানে কখনো কখনো দুই বা কখনো কখনো তিনটি করে ওয়ার্ড মানে লেটার পর্যন্ত সিলেক্ট করা হয়েছে অ্যাক্রোনিমটাকে ডিফাইন করার জন্য। আহ, তো রিমেম্বারের জন্য আর, আন্ডারস্ট্যান্ডের জন্য ইউ, অ্যাপ্লাই এপি, অ্যানালাইজ এএন, ইভ্যালুয়েট ই, ক্রিয়েট সি। আশা করি এই নিয়ে কোনো অসুবিধা নেই। এটা যখন আমরা ওয়েব ভার্সন তৈরি করতে যাব তখন আমরা এগুলোকে ওপরে অ্যাক্রোনিম এই যে জায়গাটা এটাকে আমরা স্ট্যাটিক একটা ফিল্ড রেখে দিয়ে ওখানে আমরা ড্রপ ডাউনে এই অ্যাক্রোনিমস গুলো কিন্তু যেখানে সিডির আন্ডারে ড্রপ ডাউনে এই অ্যাক্রোনিমস গুলো আহ, দিতেই পারি। সেটা ওয়েব ভার্সনের জন্য। এখানে গুগল ডকের জন্য জাস্ট আর ইউ এপি এন ই এবং সি এই লেটার গুলো ইউজ করব কগনিটিভ ডোমেনকে আইডেন্টিফাই করার জন্য। এবার চলে আসি নলেজ ডোমেন। নলেজ ডোমেন চারটে যে লেভেল রয়েছে, ফ্যাকচুয়াল, কনসেপচুয়াল, প্রসিডিউরাল এবং মেটাকগনিটিভ, তাদেরকে এফ, সিওএন, পি এবং এম দিয়ে ডিনোট করব। এবার চলে আসা যাক কিউটি। হোয়াট ইজ দ্য কিউটি? না, কিউটি মানে হলো কোয়েশ্চেন টাইপ। কোয়েশ্চেন টাইপ আমাদের কি কি হয়? অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন হতে পারে, শর্ট আনসার টাইপ, এসে টাইপ এবং নিউমেরিক্যাল টাইপ। তো অবজেক্টিভ টাইপে যেটা কোয়েশ্চেন হবে সেখানে ও, শর্ট আনসার টাইপের জন্য এস, এসে টাইপের জন্য ই এবং নিউমেরিক্যাল টাইপের জন্য এন। এই ওয়ার্ডটা এই লেটারিং গুলো এই অ্যাক্রোনিমস গুলো আমরা ইউজ করতে পারি, রাইট? এবার ব্লুমস ট্যাক্সোনমি টেবিল অলরেডি আমরা দেখেছি। আরেকটা ইনফরমেশন এখান থেকে আমরা জানতে পারি যে যে কোনো কোয়েশ্চেন, যেমন যেমন একটা এক্সাম্পল বলি যে হোয়াট ইজ দ্য নেম অফ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইটস এ রিমেম্বার লেভেল এবং ফ্যাকচুয়াল লেভেল কোয়েশ্চেন। তো তাহলে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কোন লেভেলের হলো? না, এটা লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল, দ্যাট ইজ লটস লেভেল। বেসিক্যালি এই 3x3 ম্যাট্রিক্সটা, এই যে জোনটা এটা হচ্ছে লটস, আর এই ইয়েলো মার্ক যে জোনটা সেটা হচ্ছে হর্স। তো তাহলে আমি যদি একটা কোয়েশ্চেন কোন লেভেলে পড়ছে, কোন কগনিটিভ প্রসেস ডাইমেনশনের এবং কোন নলেজ ডাইমেনশনের যদি পড়ছি সেটা যদি ডিফাইন করতে পারি, অটোমেটিক্যালি লটস বা হর্স আইডেন্টিফাই হয়ে যায়। ওকে, রিসোর্স অ্যান্ড হিন্টস এই কন্টেন্টটার ব্যাপারে পরে আসছি। আচ্ছা, এবার নেক্সট আমার কাজ কি হবে? না, আমার যে কোনো সিও, যে কোনো সিও কে যদি আমি আহ, আমার যে ওপরে প্রথমেই কোর্সের সিও লেখা ছিল, সেই সিও থেকে যে কোনো সিও যদি আমি লিখি, তার আন্ডারে অবশ্যই বেশ কিছু আইএলও থাকে। আইএলও গুলো কি জিনিস? না, ইন্টেন্ডেড লার্নিং আউটকাম। এই ইন্টেন্ডেড লার্নিং আউটকাম কিভাবে সিও থেকে লিখতে হয় বা লার্নিং আউটকাম থেকে কিভাবে সিও লিখতে হয়, এই প্রসেস আমরা অলরেডি জানি। এখন একটা ক্লাস যখন আমরা নিতে যাই তখন যে কোর্স আউটকামটাকে অ্যাটেন্ড করার আমরা চেষ্টা করি, সেটা কি দিয়ে করি? না, ছোট ছোট অনেকগুলো ক্লাসেতে আমরা ইন্টেন্ডেড লার্নিং আউটকামের থ্রু দিয়ে করি। তাই একটা সিওর আন্ডারে যে কটা আইলো আছে, যে কটা ইন্টেন্ডেড লার্নিং আউটকাম আছে সেগুলো লিখে দেব। এবং এখানে লেভেল মানে নাম্বারিংটা একটু আমরা টেবিলেতে অন্যরকম করব। যদি এটা CO5 এর আন্ডারে আইএলও 1 হয় তাহলে এখানে লিখবো 5.1। যদি সেটা আইএলও 5 হয় তাহলে লিখবো 5.5, রাইট? তো এখন একটা জিনিস আমাদের আইএলও এবং সিওর জন্য আহ, অবশ্যই মেনটেন করা উচিত, সেটা হচ্ছে যে সিওর যে লেভেল, সিওটা এখানে হচ্ছে ইভ্যালুয়েট টাইপের একটা সিও। তার মানে ব্লুমস ট্যাক্সোনমি লেভেল অনুযায়ী এটা কি হওয়া উচিত? এটা তো ইভ্যালুয়েট লেভেলের, মানে লেভেল 5। এখানে ছটা যে কগনিটিভ প্রসেস ডাইমেনশন রয়েছে তার মধ্যে 5 নম্বর লেভেল হচ্ছে এটা। তো আমাদের তাহলে সিওটার লেভেল হচ্ছে 5, তাহলে আইএলও
তে যে আমি অ্যাকশন ভার্ব গুলো ইউজ করছি বা আইএলও তে যে কন্টেন্ট আমি স্টুডেন্টদের পড়াচ্ছি, সেই লেভেল কিন্তু কখনোই ওই ইভ্যালুয়েটেড থেকে বেশি হওয়া উচিত নয়। আবার অ্যাটলিস্ট এই আইএলওর মধ্যে একটা কি মানে একটা অ্যাটলিস্ট ওয়ান আইএলও থাকবে যেটা অন্তত পক্ষে লেভেল 5 কে হিট করে। আদারওয়াইজ নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আইএলও দিয়েই তো সিওটা অ্যাটেন্ড করছি, তো আইএলওর যে কোনো একটা আইএলওর লেভেল যদি 5 না হয়, তাহলে আমি ইভ্যালুয়েট পারফরমেন্স অফ ইলেকট্রিক্যাল মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার সেটা করবো কিভাবে, রাইট? এটা যদি লেভেল 5 হয় তাহলে এখানে অ্যাটলিস্ট একটা আইএলওর লেভেল 5 হবে, বাট এখানে আইএলওর কোনো আইএলওর লেভেল 6 দ্যাট ইজ ক্রিয়েট লেভেলের কিন্তু হবে না। তো ঠিক আছে, তো এখন আইএলও সম্পর্কে বললাম। এবার খুবই সিম্পল কোয়েশ্চেন ব্যাংকের যে টেমপ্লেট, সেটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার, কন্টিনিউ সিরিয়াল নাম্বার মেনটেন করব। এবার হচ্ছে কোয়েশ্চেনটা এখানে টাইপ করব, কোয়েশ্চেনটার কত অ্যাসাইন মার্কস আমরা টাইপ করব, কোয়েশ্চেনটা কোন টাইপের কোয়েশ্চেন, এটা এখানে এই কোয়েশ্চেনটা অবজেক্টিভ টাইপের, শর্ট আনসার টাইপ বা নিউমেরিক্যাল টাইপ বা এসে টাইপ কোয়েশ্চেন নয়, এটা অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন, তো তার জন্য ও লেখা আছে। এটা কোন সিও কে ম্যাপ করছে, না এটা CO5 কে ম্যাপ করছে। CO5 এর মধ্যে কোন আইএলও কে ম্যাপ করছে, না আইএলও 2 কে ম্যাপ করছে, তো তার জন্য এটা 5.2 লেখা। এই কোয়েশ্চেনটা বেসিক্যালি একটা ফ্যাকচুয়াল এবং আন্ডারস্ট্যান্ড লেভেলের কোয়েশ্চেন, তার জন্য এফ এবং ইউ লেখা আছে। ফ্যাকচুয়াল এবং আন্ডারস্ট্যান্ড লেভেলের কোয়েশ্চেন মানে হচ্ছে বেসিক্যালি এই সেলটার আন্ডারে পড়ছে, তার মানে এটা একটা লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলের কোয়েশ্চেন, এটা লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলের কোয়েশ্চেন। তো এই পর্যন্ত যে সেলগুলো, এগুলো আমাদের প্রত্যেকের জন্য কম্পালসারি, এই ফিল আপটা আমাদের সবাইকে করতে হবে। এবার রিসোর্স অ্যান্ড হিন্টস, এটাতে কি বলতে চাইছি, এটাতে বলতে চাইছি যে এখানে এমন তো হতে পারে একটা কোশ্চেনের জন্য আমার স্টুডেন্টদেরকে কিছু রিসোর্স মেটেরিয়াল বা হিন্ট দেওয়ার প্রয়োজন, তাহলে আহ, তাহলে সেই সেই যে রিসোর্স বা হিন্টটা আমরা এখানেতে একটা সুন্দর আইদার R1 বা H1 বা R2 বা H2 অ্যান্ড সো অন এইরকম ছোট্ট একটা ভ্যালু দিয়ে আইডেন্টিফাই করব, কিন্তু তার ডিটেলিংটা আমরা ওপরে এই জায়গাতে লিখব। এখানে R1 মানে এমন নয় যে এই যে ডিপি কোঠারি বা নাগরাথের যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টোটাল বইটাকে রেফার করা হচ্ছে, এখানে কিন্তু তার পার্টিকুলার কোন চ্যাপ্টার বা তেমন হলে কত নম্বর পেজ, হ্যাঁ কোন এডিশনের, এই লেভেল পর্যন্ত আমরা লিখতে পারি, মানে সেই রিসোর্সটাকে মেনশন করার জন্য। কোনো যদি ওয়েব ভার্সনের কোনো কন্টেন্ট হয়, তাহলে সেটা আহ, আমরা গুগল ড্রাইভে আপলোড করতে পারি, তারপর গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটাকে ক্রিয়েট করে, হ্যাঁ আমরা যদি ভিউ only with the মানে anyone can view from that link, এই ধরনের আহ, ভাবে আমরা যদি লিঙ্কটাকে জেনারেট করি এবং সেই লিঙ্কটা যদি এখানে হয়তো আমি H2 তে প্লেস করে দিলাম, এবং সেই লিঙ্কটা যদি আমার এই কোয়েশ্চেনটাকে সাপোর্ট করে এবং আমি সেটা স্টুডেন্টদেরকে জানানোর প্রয়োজন মনে করি, তাহলে সেখানে আমি এখানে H1 বা H2 অ্যাকর্ডিংলি যেমন হবে সেরকম সেটা মেনশন করব। তাহলে এই জায়গাগুলো আমার ডাইনামিক্যালি এগুলো কিন্তু R1 R2 R3 R4 করে Rn পর্যন্ত এবং H1 H2 H3 করে Hn পর্যন্ত এটা বাড়তে থাকবে, রাইট? এবং সেই সুন্দর যে ভ্যালুটা পাবো সেটা আমি মেবি এখানে HM বা আর R8, হ্যাঁ এরকম যেটা আমার রিসোর্স বা হিন্ট হবে সেটা আমি এখানে লিখতে পারি। তো এই রিসোর্স বা হিন্টটা এটা আহ, আমাদের কম্পালসারি ফিল্ড নয়, বাট এই বাকি ফিল্ড গুলো সবই কিন্তু কম্পালসারি। এই পর্যন্ত যদি আমরা করে ফেলতে পারি, তাহলে কি হবে, তাহলে আমরা পরের দিকে টেবিল অফ স্পেসিফিকেশন
এটা ক্রিয়েট করে আমরা কিন্তু কোয়েশ্চেন পেপার বানানোটাকে অটোমেট করে ফেলতে পারি। তো আই হোপ এই পর্যন্ত আমাদের প্রসেসটা সম্পর্কে আর কোনো কোশ্চেন নেই। দেখা যাক, আশা করি একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা কোশ্চেন ব্যাংক ক্রিয়েট করতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।